কেন কি হচ্ছে? কেন স্মার্ট দাদা নেই বলে তাই ভিডিও করা যাবে না? ও একটু দাদা দাদা বলছে নাকি ভিডিও করা যাবে না? ও অ্যাকচুয়ালি ও আমার দেখলে তোকে বদলায় বদলায় রাত বদলায় ঘুম সঙ্গে হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে আর একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো এখন আমি বীরনগর স্টেশনে দাঁড়িয়ে আছি। তো সঙ্গে আছে আবিরদা। তো আবিরদার টিকিট কাটতে গেছে। তো কোথায় যাচ্ছি মানে সেটা জানি না, তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। জড়িয়ে ধরেছি তোকে হারানোর ভয়ে জমিয়ে রেখেছি ছবি মনেরই খাতায় ওরে প্রিয়। তো বন্ধুরা ফাইনালি যে ট্রেনে উঠে পড়েছি। আবিরদা কোথায় যাচ্ছি? রাস্তাপাড়া। স্পেশাল কোনো জায়গা আছে নাকি? বুঝতে পেরেছো এখন কোথায় যাবা? তো গাইস এখন যাচ্ছি কাঁচরাপাড়াতে, কিন্তু কী করতে যাচ্ছি সেটা জানি না। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ওভারভিউটা দেখো। তো বন্ধুরা ফাইনালি কিছুক্ষণ ট্রাভেলিং করার পরে আমরা পৌঁছে গেছি কাঁচরাপাড়া স্টেশনে। তো কাঁচরাপাড়া স্টেশনে কী করতে আছে আমি এখন আবিদার কাছে জানি না। তো আবিদাকে দেখি। আবিদা ভাট বকতে মানে ভাট বকা শুনতে এসছে। ভাট বকা শুনতে এসছে মানে? ভাট বকা শুনতে এসছে। তুমি আমাকে কোনো জায়গায় না বলে নিয়ে আসো। তো আজকে কি ভাট বকা শুনতে এসছে? চলো কি ভাট বকা শুনতে হয় চলো দেখা। তুমি চেনো তো? হ্যাঁ, কোথায় যাবো? বকা শুনতে এসছে, চলো চলো চলো। তো গাইস জানি না, আবিদা প্রত্যেকদিন আমার সঙ্গে এই কেসটাই করে। কোথায় যায় আমি বুঝতে পারি না গো। গাইস ভাট বকা শুনতে এসছে, চলো তোমরাও শুনবে ভাট এই বকা। রে, ভাট বকা বলতে আমি কিন্তু বুঝতে পারছি না আবিদা। তো চলো দেখি। তো বন্ধুরা ফাইনালি সেই আবিদা আমাদের বহু প্রতীক্ষিত সেই স্মার্ট চালার দোকানে নিয়ে এসছে। তো বলছে এখানে চা, আজকে চা খেয়ে দেখতে হবে। তো চলো ভেতরে গিয়ে দেখি। ও দাদা কেমন আছো দাদা? তো এখানে কি আগে থেকে অনেক রোগা হয়ে গেছে মনে হচ্ছে, পরিশ্রমটা বেশি করছে। দাদা কি কি চা পাওয়া যায় তোমার এখানে? এই পকোড়া খাবে, চিকেন পকোড়া। এদিকে কি কি পাওয়া যায়? আমার কাছে তোমার আনারসের চাও পাওয়া যায়। আনারসের চা। তো একটু 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 বলো দেখি কি কি আছে, কোথায়? এই আনারসের চা, এটা আনারসের চা। আর কি কি আছে? আমার কাছে লেমন টি আছে, দার্জিলিং আছে, হোয়াইট টি। হ্যাঁ, হোয়াইট টি মানে গুলো 5 টাকা করে পাওয়া যাবে। এটা মশলা লিকার, এটা সুগার টি। হ্যাঁ। তারপর হচ্ছে এটা পেস্তা দিয়ে চা, মালাই চা, ক্যাডবেরি চা। তারপর আচ্ছা। হচ্ছে মকটেল চা, নাম শুনেছো? মকটেল চা পাওয়া যায় আমার কাছে। যাই হোক, ভাই 5 লেয়ার 2 লেয়ারের চা আছে, 3 লেয়ারের চা আছে। শুধু লেয়ার ভাই, একটা চুমুকে এক একটা চমক। আচ্ছা দাম কেমন আছে? চুমুকেই চমক। হ্যাঁ, দাম কেমন আছে? আমার 60 টাকা দিয়ে শুরু, হ্যাঁ, 100 থেকে শেষ। 100 থেকে শেষ। না, দুধ চা আমার কাছে 50 টাকা। আচ্ছা। আর যেটা হোয়াইট টি আছে, হ্যাঁ। চমকটা বললাম না, অনেক ও তা দাদা, তো দাদা তোমরা কি প্রত্যেকদিন চা খাও? হ্যাঁ আসি, মোটামুটি আসি। কেমন খেতে? দারুণ দারুণ দারুণ। যা চা খেয়েছি এখানে দাদার চা এই রং আবির তো মানে এটা মানে প্রত্যেকদিন আমরা দেখতেই পাই, ঠিক আছে? তো আবিরদার জন্য আবিরদা আমাকে নিয়ে আসলো। তো দাও একটা ইয়ে দাও, মানে যেটা এই চা আছে। বানিয়ে রেখেছি। হ্যাঁ, চা- এটা প্রাইস কত? হ্যাঁ? এটা প্রাইস কত? এ মাত্র 12 টাকা। এটা কি আছে এটার মধ্যে? এটার মধ্যে মালাই চা। মালাই চা। আবার দেখা হবে। একদম ভাই। তো গাইস এই যে ফাইনালি যে নিয়ে গেছি মালাই চা, মাত্র 12 টাকা দাম। তো আমি কোনোদিনও চা খাইনি, তো এটা আমি আবিরদাকে দিয়ে রিভিউ করাবো। আবিরদাকে দিয়ে রিভিউ করাবো। আবিরদা চা খেতে খুব ভালোবাসে। তো আবিরদা, তুমি আমাকে দিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন খেতে? আমি যদিও চা খাই না দাদা, চা খাই না বলে আমি খেলাম না একদম। মানে এখানে কে দারুণ। তুলেছে? ওয়াও। যাই হোক দাদাকে ফাঁকা টাইমে পেয়েছি, এটা হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। সন্ধ্যার পরে একটু ব্যস্ত থাকি, তো সবারই কর্ম মানে কাজটা তো করতেই হবে। আমি যখন দোকানে থাকি ব্যস্ত হ্যাঁ, হ্যাঁ। থাকি, তখন সেই কাস্টমার নিয়ে ব্যস্ত থাকি। তো তোমরা কি টাইমে তাই ভিডিওটা করতে পারছি যাই। তো তোমার কি মনে হচ্ছে চা খুব সুন্দর লাগছে? একদম পারফেক্ট। তো তুমি মানে চা 12 টাকা। এই ভাতটার দাম হচ্ছে 3 টাকা। আচ্ছা আচ্ছা, ভাতটা তুমি 3 টাকা। হ্যাঁ চা আমার 4 লিটার চাকে আমি নিয়ে আসি হচ্ছে 3 লিটারে। হ্যাঁ। তাহলে 1 লিটার কোথায় গেল? 1 লিটার তো এদিকে বলো। মানে 4 লিটার চাকে আমি নিয়ে আসি 3 লিটার, তাহলে বাদ বাকি 1 লিটার কোথায় গেল? 1 লিটার হচ্ছে এত গাঢ়ত্ব, ঘন,
ঠিক আছে, আর তার মধ্যে মিল্ক মেড যায়, তার মধ্যে এলাচ, ঠিক আছে, এই যে এলাচ, এই যে এলাচের ডাস্ট, ঠিক আছে, মানে এলাচের মানে নিজে মানে ওই হামল দিস্তায় ডাস্ট করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব কিছু একদম নিজে নিজে হাতে তৈরি। হ্যাঁ হ্যাঁ। এরকম ভালো চা খেতে হলে মানে আমার না ভাগ্য না, ওয়েস্ট বেঙ্গলের মাঝে ভাগ্য ভালো যে এরকম একটা চাওয়ালা তৈরি হয়েছে। আচ্ছা, এই জন্য তো এখানে লেখা আছে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। ওয়েস্ট বেঙ্গলের মানুষের ভাগ্য ভালো যে এরকম চাওয়ালা এসেছে। ওয়েস্ট বেঙ্গল বলেই শুধু তুমি চায়ের ব্যবসাটা করছো, অন্য কোনো রাজ্য হলে হতো না। অন্যরকম জায়গায় চলে যাচ্ছে। তো আমি কি বলছি, তুমি নাকি ডলি ভাইয়ের মতো স্টাইল করার চেষ্টা করছো। কার মতো চেষ্টা করে আমার মতন স্টাইল, আমি তো বাংলায় তোমার মতো, বাংলায় তোমার মতো তুমি। বাংলা নাই, হেলিকপ্টার শটকে দিয়ে দিয়েছে। হেলিকপ্টার সাথে ধোনি খেলেছিল আর আমি দিয়েছিলাম হেলিকপ্টার শট। আচ্ছা এরকম করি। তো কি প্রত্যেকদিন দোকান খোলা থাকে? ভালো লাগছিল। দোকান প্রত্যেকদিনই খোলা থাকে? হ্যাঁ, প্রতিদিন খোলা থাকে, সকালবেলা স্টাফ থাকে আর মানে এমনি দিন হচ্ছে মানে বিকালবেলা 5টা থেকে রাত 10টা অব্দি আমি থাকি। তো এই চিন্তাধারাটা কি করে আসলো? চিন্তাধারা এসছে না, পুরো প্রিভিয়াস ভিডিও দেখতে হবে, অনেক লং জার্নি। আচ্ছা, অনেক 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 লং জার্নি। দাদা পরিস্থিতিটা এরকম ছিল না, দাদা আগে অন্য জায়গায় চা বিক্রি করতো, মানে কেটলি করে চা নিয়ে ঘুরে ঘুরে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ও। এইভাবে চা বিক্রি করতে হবে। তো দাদার মানে পুরনো বহুত আছে, তাই তো, স্ট্রাগল আছে। Struggle তো Struggle আছে। জীবনে মানে কষ্ট তো না করলে আজকে এমন এই কোনো জন্য- ব্যক্তি এই নেই যে জন্য, আকাশ থেকে পড়ে যে পয়সা করেছে, এরকম কোনো ব্যক্তি আমি দেখিনি। জীবনে প্রত্যেকটা মানুষ বড় সাথে সাথে কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কেষ্ট মেনে না, ঠিক আছে। তো আর দাদার कोई সাথে- भी धंधा छोटा नहीं, धंधे से बड़ा कोई धर्म नहीं। তো দাদার সাথে কিন্তু দাদা কিন্তু খুব ভালো মানুষ, মানে আমাদের সঙ্গে যে ভিডিওর মধ্যে এতটা সময় দিচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদের জন্যই গ্র্যাজুয়েট চারা তৈরি হয়েছে। আর তোমাদের কিছু এক্সপেক্ট করা হচ্ছে প্রত্যেকটা ভাইরাল ব্যক্তির হচ্ছে ধর্ম, সেই ধর্মটা ভুলে যায়, ভাইরাল হওয়ার পর মানুষকে লোটা শুরু করে, সেই লোটার প্রতিবাদ করে গ্র্যাজুয়েট চাওয়া। তো সত্যি খুব ভালো লাগলো, ঠিক আছে। দাঁড়ো, একটা ছবি হবে। তো কি চা বানাচ্ছ দেখি? এটা হচ্ছে ম্যাজিক টি, মাত্র 10 সেকেন্ডে চা রেডি। ও আচ্ছা, ভারতবর্ষের প্রথম চা যে 10 সেকেন্ডে রেডি হয়ে যাবে। এটা কি দিলে? 20 চা রেডি। চা রেডি? বলেছি না 10 সেকেন্ডের মধ্যে চা রেডি, চ্যালেঞ্জ। কালারটা এমন কেন দাদা? এটা লেমন টি। ও আচ্ছা, তো গাইস দেখতেই পাচ্ছ, ওয়াও। আবিদা খেয়ে টেস্ট করো, এটা টেস্ট করো, খেয়ে টেস্ট করো। সব আবিদাকে দিয়ে টেস্ট করাবো। দারুণ আলাদা একটা ফ্লেভার। ওইটা ভালো না এটা ভালো? এটা তো অনেকটাই ভালো। ওটার থেকে এটা ভালো? চা তো আমরা খেয়েই থাকি সবসময় গাইস, ও কিন্তু এই ধরনের চা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তা খাও। দারুণ দারুণ। তাই কাপটা দেখে তো ও ইয়াও। ভাঙলেই 100 টাকা দিতে হবে। 100 টাকা দিতে হবে। বুঝতে পারছো তো? অনেক রিস্ক নিয়ে চা খেতে হবে, কিন্তু ভালো খেতে গেলে রিস্ক নিতেই হবে গাইস। তো খাও। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম স্মার্ট চাওয়ালার দোকান থেকে চা খেয়ে। তো যদিও আমি চা খাইনি, খেয়েছে আবিরদা। তো আবিরদার মুখ থেকে তো তোমরা শুনতে পেলেছে কেমন। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, একটা শেয়ার করো, একটা কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই।